জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড থিম অফ মার্চ 2024 সালে। আজকের ফার্স্ট কোশ্চেন বন্ধুরা, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এই দিনটি মার্চ মাসের কোন তারিখে পালন করা হয়? উত্তর হবে 20 মার্চ। 2012 সাল থেকে এই দিবস পালন করা শুরু করে এবং কে শুরু করে? ইউনাইটেড নেশন। ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেট এবং থিম বন্ধুরা যে কোনো এক্সামের ক্ষেত্রে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তুমি ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, এমটিএস বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আগেও এসছে, এখনো আসছে এবং আগামীতেও আসবে। ঠিক আছে, এই জন্য এই ক্লাসগুলো একদম মন দিয়ে তোমরা সবাই দেখো। আর এর আগে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই করে দেখে নাও। এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে এবং সুন্দরভাবে নোট ডাউন করবে, এর বাইরে একটা কোশ্চেন্সও থাকবে না, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে তোর কি হবে? 15 মার্চ। ইম্পর্টেন্ট ডেট তো এক্সামে আসে, তার সঙ্গে সঙ্গে এখন এই এক্সামের প্যাটার্ন কিন্তু বন্ধুরা চেঞ্জ হচ্ছে এবং যত আপডেট হচ্ছে তত কিন্তু এই থিমগুলো আরও তোমাদেরকে বেশি বেশি করে এক্সামে দিচ্ছে। ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার। ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে উত্তর কি হবে? 24 মার্চ। একে আমরা সংক্ষেপে কিন্তু টিবি ডেও বলতে পারি। ঠিক আছে। এই দিবসটি প্রথম পালন করা হয়েছিল 1982 অর্থাৎ 1982 সালে। এই দিবসের থিম কি হবে? ইয়েস উই ক্যান এন্ড টিবি। ঠিক আছে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন অফ রিভার উত্তর কি হবে? 14 মার্চ। এই বছর এই দিনটিকে 27তম দিবস হিসেবে পালন করা হলো। থিম কি হবে? ওয়াটার ফর অল। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। এই প্রশ্নটা বারবার এক্সামে আসে, তোমরা অবশ্যই করে স্টার মার্ক করে রাখো। উত্তর কি হবে? 16 মার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, এই কোশ্চেনটা বারবার আসে এক্সামে এবং আগেও অনেকগুলো এক্সামে এসে গেছে এবং আগামীতেও আশা করছি তোমাদের আসবে। এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছি, সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করবে। 1955 এই দিবসটিকে প্রথম পালন করা হয় এবং এই দিবসে পালস পোলিও অনুষ্ঠানটিকে লঞ্চ করা হয়েছিল। এবং এই ভ্যাকসিনেশন ডে থিম কি হবে? ভ্যাকসিন ওয়ার্ক ফর এভরিওয়ান। ঠিক আছে। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে উত্তর কি হবে? 3 মার্চ। থিম কি হবে? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট এক্সপ্লোরিং ডিজিটাল ইনফরমেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ঠিক আছে। তারপরে দেখো, জিরো ডিসক্রিমিনেশন ডে উত্তর কি হবে? 1 মার্চ। 2014 সালে এই দিবসটিকে প্রথম পালন করা হয়। আর এটা আইন হবে, আইনের দিক থেকে সবাই সমান এটি বোঝানোর জন্য এই দিবসটিকে পালন করা হয়। কোন দিবসটিকে? জিরো ডিসক্রিমিনেশন ডে। ভিডিওটি কেউ স্কিপ করবে না এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা নোট ডাউন করবে, এখান থেকে তোমাদের যে কোনো এক্সামে কমন পাবে তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড ফরেস্ট ডে উত্তর কি হবে? 21 মার্চ। 2012 সালে এই দিবসটিকে প্রথম পালন করা হয়। এই দিবসের থিম কি হবে? ফরেস্ট অ্যান্ড ইনফরমেশন নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। তারপর দেখো, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাজারবার এক্সামে এসছে এবং আগামীতেও আসবে। থিম কি হবে? ইনভেস্ট ইন ওমেন, অ্যাসিলিরেট দ্য প্রোগ্রেস। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, সিআইএসএফ ডে উত্তর কি হবে? 10 মার্চ। 1969 সালে সিআইএসএফ কিন্তু স্থাপন করা হয় এবং এর হেডকোয়ার্টার কোথায় বা সদর দপ্তরটা কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে উত্তর কি হবে? 23 মার্চ। থিম কি হবে এর? অ্যাট দ্য ফ্রন্ট লাইন, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। 12 নম্বর কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড ওয়াটার ডে উত্তর কি হবে? 22 মার্চ। 1993-তে এই দিবসটিকে প্রথম পালন করা হয়। এই দিবসের থিম কি হবে? ওয়াটার ফর পিস। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড স্প্যারো ডে উত্তর কি হবে? 20 মার্চ। 2010 সালে এই দিবসটি প্রথম পালন করা হয়। এবছর এর থিম কি আছে? আই লাভ স্প্যারো। 14 নাম্বার দেখো, ওয়ার্ল্ড হিয়ারিং ডে উত্তর কি হবে? 3 মার্চ। 15 নাম্বার আছে ওয়ার্ল্ড থিয়েটার ডে উত্তর কি হবে? 27 মার্চ। 1962-তে এই দিবসটিকে প্রথম পালন করা হয়। থিম কি আছে? থিয়েটার অ্যান্ড কালচার ফর পিস। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উত্তর কি হবে? 20 মার্চ। থিম কি হবে? এ হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি বডি। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড কিডনি ডে
14 মার্চ। আসলে এই দিনটি মার্চ মাসের দ্বিতীয় যে মঙ্গলবার হয় সেই মঙ্গলবারে কিন্তু পালন করা হয়। এই বছর এই দ্বিতীয় যে মঙ্গলবারটা সেটা 14 মার্চে কিন্তু সেলিব্রেশন করা হয়েছিল। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উত্তর কি হবে? 21শে মার্চ। 1999 সালে এই দিনটিকে প্রথম পালন করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স বা এই দিনটাকে আমরা পাই দিবসও বলতে পারি। উত্তর কি হবে? 14 মার্চ। থিম কি আছে? প্লেইং দ্য ম্যাথ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, জন ঔষধি দিবস উত্তর কি হবে? 7ই মার্চ। 2019 সালে এই দিবসটিকে প্রথম পালন করা হয়েছিল। 21 নম্বর কি আছে? ওয়ার্ল্ড সি গ্রাস ডে উত্তর কি হবে? 1 মার্চ। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল ওম্যান জাজ ডে 10ই মার্চ। থিম কি আছে? ওম্যান ইন জাস্টিস, ওম্যান ফর জাস্টিস। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস উত্তর কি হবে? 12ই মার্চ। এই কমিশনটা 2007 সালে প্রথম গঠিত হয়। এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে। বর্তমান এর প্রধান কি আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা তোমাদের বারবার আসে। আর যে কোনো এক্সামে আপকামিং এমটিএস বলো, এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, যে কোনো এক্সামে তোমাদের এখান থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। প্রিয়াঙ্কা কুনাঙ্গ মার্টার্স ডে বা শহীদ দিবস উত্তর কি হবে? 23শে মার্চ। 1931 সালের 23শে মার্চ ইংরেজরা ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে ফাঁসি দেয় এবং সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু আমরা শহীদ দিবস পালন করি। ঠিক আছে, নেক্সট দেখো, ওয়ার্ল্ড কবাডি ডে উত্তর কি হবে? 24শে মার্চ। ন্যাশনাল ডক্টরস ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে। উত্তর কি হবে? মার্চ মাসের 30 তারিখ। নেক্সট কোশ্চেন দেখো, রাজস্থান দিবস উত্তর কি হবে? মার্চ মাসের 30 তারিখ। এই বছর কিন্তু রাজস্থান তার 75তম স্থাপন দিবস পালন করলো। 1949 সালে রাজস্থান রাজ্যটি কিন্তু গঠন হয়েছিল। এর রাজধানীর নাম কি? জয়পুর। মুখ্যমন্ত্রী আছে কে? ভজন লাল শর্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যপাল কি আছে? কলরাজ মিশ্রা। ঠিক আছে, আজকের একদম লাস্ট কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো, এক্সামে তোমাদের আসবেই আসবে। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে 21শে মার্চ। এই দিনটিকে 2012 সালে প্রথম পালন করা হয়েছিল। কে পালন করেছিল? ইউনাইটেড নেশন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখো। এই ধরনের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি তোমাদের সাথে নিত্য আলোচনা করছি। আরও তোমাদেরকে ইম্পর্টেন্ট ভিডিও দেব, যেগুলো এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেইগুলো আমি তোমাদেরকে আগে কভার করছি। এখান থেকে এক্সামে কোশ্চেন আসে। আমি তোমাকে আশ্বস্ত করছি বন্ধুরা, নিত্য তুমি আমাদের এই ভিডিওগুলো দেখো, আমি তোমাকে একটা লেভেল তৈরি করে দেবো। যে কোনো এক্সামে জিকে সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না, এটা আমার গ্যারান্টি। ওকে, আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।